আজকে তৈরি করে দেখাবো তরমুজের জেলি পুডিং। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলুন শুরু করি। আজকে আমি তৈরি করব মজাদার একটা ন্যাচারাল তরমুজের জেলি পুডিং। খুবই সহজ এবং ঝটপট এই রেসিপিটি তৈরি করা যায়। আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে তৈরি করে দেখতে পারেন। তো চলুন। তরমুজের জেলি পুডিং। এই গরমে আমরা সবাই ঠান্ডা ঠান্ডা পুডিং, তারপরে শরবত, এগুলো খেতে খুবই পছন্দ করি। আসলে প্রচুর গরম, এই গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস খেতেই কিন্তু খুবই ভালো লাগে। তার ভিতরে যদি হয় এরকম ন্যাচারাল একটা পুডিং রেসিপি, তাহলে তো আর কথাই নেই। তো এখানে আমি প্রথমে একটা তরমুজ নিয়ে নিয়েছি। তো আমার এত বড় তরমুজটা পুডিংয়ের জন্য দরকার হবে না। তো ওখান থেকে আমি এই যে 3 ভাগের 1 ভাগ কেটে নিয়েছি। এই যে দেখুন, এটাই আমার যথেষ্ট, এতেই অনেকটা পুডিং হয়ে যাবে। এই যে দেখুন আমি কতটা নিয়েছি, আর বাকি তরমুজটা আমি জুস অথবা কেটে খেয়ে নিব। তো এটা দিয়েই আমি পুডিং তৈরি করে দেখাবো। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এই তো এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, আর তরমুজগুলো আমি এই যে, এটা গ্রেট বা ব্লেন্ডার করার কোনো প্রয়োজন নেই। এটা তরমুজ যেহেতু জুস জাতীয়, যেটা এভাবে করে একটা চামচ দিয়ে তুলে তারপরে একটা এই যে এরকম একটা ছাঁকনির উপরে প্রেস করলে এর থেকে কিন্তু তরমুজের জুসটা বের হয়ে আসবে। এটা কিন্তু খুবই ইজি তরমুজ থেকে তরমুজের জুসটা বের করা। তো আপনারাও কিন্তু এভাবে খুবই সহজে জুসটা বের করে নিয়ে আপনারা জুস হিসাবেও খেতে পারেন। আবার এই যে এরকম চাইলে আমার মতো পুডিং তৈরি করে খেতে পারেন। এটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দের একটা পুডিং, এটা জেলি পুডিং। তো এই তো দেখুন আমি সবগুলো তরমুজের নিয়ে নিয়েছি, নিয়ে এর থেকে চেপে চেপে রসটা বের করে নিচ্ছি। আর হ্যাঁ, আমি তরমুজ থেকে যে রসটা প্রথমে বের হয়েছিল ওটা আমি আলাদা একটা বাটিতে তুলে নিয়েছিলাম। আর এর থেকে তারপরে যে চেপে চেপে যে রসটা বের হলো, এটাই কিন্তু এই যে বাটিতে, এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এর থেকে রসটা আগে তুলে নিয়েছিলাম। যেহেতু বাটিটা ছোট হয়ে গিয়েছিল, রসটা আটতো না, এই কারণে। তো এর থেকেও আমি রসগুলো দেখতেই পেলেন, খুব সহজেই কিন্তু আমি তরমুজ থেকে রসটা আলাদা করে নিলাম। এবং দেখুন বিচিগুলো কিন্তু আলাদা হয়ে গেলো। এই যে বাকি জুসটা আমি আগে থেকে সরিয়ে রেখেছিলাম এটার ভেতরে। আর আজকে কিন্তু আমি তরমুজের পুডিংটা বসাবো তরমুজেরই এই ছোকলাটার ভিতরে, এই জন্য আমি এটাকে এরকম করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে যে কোনো বক্স বা বাটিতেও কিন্তু বসিয়ে নিতে পারেন। তাই তো দেখুন এখানে আমার এতটা পরিমাণে জুস বের হয়েছে। তো হয়তো জুসগুলো আমি এবার মেপে নেব। তো যে পাতিলটায় আমি পুডিংটা রান্না করব, তো এই জন্য একটা পাত্র নিয়েছি, আর এখানে আমি এখন মেপে মেপে দিয়ে দিচ্ছি। তো আমি একটা বাটি নিয়েছি, বাটিটা দিয়ে আমি কতটা পরিমাণে জুস হলো সেটা মেপে দিচ্ছি। তো প্রথমে 1 বাটি দিয়ে দিলাম। তো এভাবে করে আমি মেপে দিচ্ছি, এটা কিন্তু মেপে দিতে হবে। তো 2 বাটি, তারপরে এই তো এখানে আমি 3 বাটি জুস নিয়েছি, আর তারপরে অল্প খানিকটা জুস রয়েছে, তো ওটা আর আমি এখানে দিচ্ছি না, এটা বাচ্চারা খেয়ে ফেলবে। তো এই তো দেখুন এখানে আমি 3 বাটি জুস নিয়েছি। তো এখন আমি এখানে 3 চামচ চিনি দিয়ে দিব। এটা যেহেতু মিষ্টি, চিনি না দিলেও সমস্যা নেই, তারপরও এখানে আমি এই যে ছোটো চামচের 3 চামচ চিনি দিয়েছি। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এখানে একটু বেশি চিনি দিয়ে দিতে পারেন, কিন্তু এখানে চিনির পরিমাণটা কম দেওয়াই ভালো। আর এই যে এখানে আর যেটা লাগবে সেটা হলো আগার আগার পাউডার। এটা আপনারা যে কোনো শপে পেয়ে যাবেন, তো সেখান থেকেই নিয়ে নিতে পারেন। তো এই তো এখানে আমি 3 বাটির জন্য এখানে আমি 3 চামচ আগার আগার পাউডার নিয়ে নিব। যে কয় বাটি হবে বা যে কয় কাপ হবে সেই কয় কাপ কিন্তু আগার আগার পাউডারটা দিতে হবে। তো এখানে আমি 3 বাটি নিয়েছি, তাই আমি 3 চামচ দিয়ে দিলাম। তো এবার আমি এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডারটা খুব ভালো করে না মেশানো পর্যন্ত আপনারা চুলায় দিবেন না, তাহলে কিন্তু পুডিংটা নষ্ট হয়ে যাবে। আগার আগার পাউডারটা দলা পেকে যাবে। তো এই তো দেখুন এভাবে করে কিন্তু আমি একটা হ্যান্ড উইক্স দিয়েও কিন্তু মিশিয়ে নিয়েছি। যদি চামচ দিয়ে না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ওভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে পারেন। তো আগার আগার পাউডারটা খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। তারপরে আমি চুলায় বসিয়ে এখানে আমি 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর কিন্তু এখানে কিছুই দেওয়ার প্রয়োজন নেই।
তো এখন শুধু জাল করার পালা। তো এটা অনবরত নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। এই তো দেখুন, আর এটা কিন্তু বেশি জাল করা যাবে না। এটা যখন একটা বলক চলে আসবে তখনই কিন্তু এটা চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো দেখুন, আমার কিন্তু একটা বলক চলে আসছে। তো আমি কিন্তু আর জাল করব না। এই পর্যায়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব। তো চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। এই তো ফ্যানের নিচে রেখে এটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে তারপরেই কিন্তু এটাকে সেট হতে দিতে হবে। তো এই তো আমি এভাবে করে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিচ্ছি নেড়ে চেড়ে। ঠান্ডা হলে তারপরে আমি যে পাত্রে রাখবো সেইটাই আমি এগুলো ঢেলে দিব। তো একেবারেই ঠান্ডা করতে যাবেন না, আবার বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটাতেই সেট হয়ে যাবে। তাই তো আমি যেহেতু এই যে তরমুজের ছোকলার ভিতরেই সেট করব পুডিংটা, তো এই জন্য আমি এখানে তরমুজের ছোকলাটাই পরিষ্কার করে নিয়েছি। আর এর ভিতরে দেখুন আমি এই যে ঢেলে দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমি বলে রাখি, আপনারা কিন্তু প্লিজ একটু ঠান্ডা হয়ে গেলে তারপরেই দিবেন, তাহলে খুব ভালোভাবে পুডিংটা জমবে। তো এই তো আমি এরকম কিছুক্ষণ রেখে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার মতো। তো আমি দুঃখিত, আমি 1 থেকে 1.5 ঘন্টার মতো রাখতে পারিনি। আমার বাচ্চা খুবই করছিল এটা কাটার জন্য। তো আমি 30 মিনিট পরেই বের করে নিয়েছি, যার জন্য আমার পুডিংটা খুব ভালোভাবে জমতে পারে নাই। তো আলহামদুলিল্লাহ যেটুকু জমেছে খুবই ভালো হয়েছে। আর আমার বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করেছে। তো আসলে আমরা মায়েরা বাচ্চাদের জন্য যেটাই তৈরি করি কষ্ট করে, যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে আমাদের কষ্টটা আসলে সার্থক মনে হয়। তো যেহেতু আমার বাচ্চারা পছন্দ করেছে সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমারও খুব ভালো লেগেছে। তো এই তো দেখুন, মাশাআল্লাহ পুডিংটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু একটু গরম গরম ঢেলে দিয়েছিলাম, তো এই জন্য কিন্তু খুব দ্রুত পাত্র থেকে এটা বের হয়ে আসছে। তো তারপর দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো আপনারাও কিন্তু খুব সহজে এটা তৈরি করে দিতে পারেন আপনার বাচ্চাদের জন্য, এবং আপনারাও কিন্তু এই গরমে এরকম একটা ঠান্ডা ঠান্ডা পুডিং তৈরি করে খেতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আর হলে আপনার বন্ধুদের কাছে এটা শেয়ার করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।